কালকে রাত্র থেকে এই পর্যন্ত এই খবরটা শোনার পর থেকে এই হাদি এই ছেলেটারে সে একজন বিপ্লবী মানুষ। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্যে সে অনেক পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে। আমি জানি না জেল, জুলুম, অত্যাচার, মার এসব খাইছে কিনা অন্যদের সাথে। কিন্তু সে অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর। এইজন্যে তাকে আমি ভালো লাগে। কিন্তু এই ছেলেটাকে গুলি করে এইভাবে এখন শুনতেছি যে গুলি করেছে সেও নাকি তার সাথেই গত ১ সপ্তাহ যাবৎ কাজ করছে। তার নির্বাচনের প্রচার করেছে, লিফলেট বিলাইছে। অতি কাছের লোক হইয়া এজন্যই বন্ধু ছাড়া বন্ধুর ক্ষতি করতে পারে না। আপন লোক না হইলে আপন লোকের মানে ক্ষতি করা সম্ভব নয়। আগে গ্রামের মধ্যে শুনতাম যে গ্রামের চোর ছাড়া, গ্রামের ডাকাত ছাড়া ওই গ্রামে চুরি ডাকাতি করতে পারে না। মনটা খুবই খারাপ। আজ কিন্তু যে এই হাদি যারা আমার কথা শুনছেন তাদের আপন পরিবারের কেউ হইতো, কারো সন্তান হতো, কারো স্বামী হতো, কারো ভাই হতো, তাহলে কেমন লাগতো বলেন? মায়ের সন্তান আজ আমি জানি না তার মা-বাবা আছে কি নাই, তার ছেলে-মেয়ে আছে কি নাই, তার সে বিবাহ করেছে কিনা কিছুই জানি না। এই কথাটা যেগুলো জানার জন্যে আমার খুবই ইচ্ছা। আমি আস্তে ধীরে জানবো। তার বাড়ি কোথায় সেটাও জানতাম না। সকালে কয়েক ঘন্টা আগে জাস্ট জানলাম ঝালকাঠিতে বাড়ি। ঝালকাঠি আমি গিয়েছি। সারা বাংলাদেশের ভোলা ছাড়া প্রত্যেক উপজেলায় আমি গিয়েছি। ওকে বিয়ে করেছে ভাইয়া? কি বিয়ে করছে? ছেলেটা বিবাহিত? এক ছেলে আছে। একটা ছেলেও আছে? জি। এই যে আমার এক ভাই আছে আমাদের কুমিল্লার হাশেম ভাই। তার কাছে এইমাত্র শুনলাম ছেলেটা বিবাহ করেছে। তার একটি ছেলেও আছে। ছেলেটা কত বড় বয়স? ছোটই। ৩, ৪, ৫ বছর হবে না? হুম, আনুমানিক আনুমানিক এরকম হইতে পারে। আর জি। ওর ওর ওই মানে কি করতো? পেশা কি ছিল হাদির? আগে ছাত্র ছিল পড়ালেখা। না মানে কে জানি বলছে শিক্ষকতা করতো এরকম আগে শুনছি। তা আজকে আমি জিজ্ঞেস করবো আমার ওই যে যারা ওর অতি ঘনিষ্ঠ বন্ধু যারা আছে ওদের সাথে যাদের সাথে আন্দোলন করেছে, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সর্বময় ক্ষমতার মালিক। তুমি হাদি নামক এই ছেলেটিকে দেখো সে বিবাহিত, তার স্ত্রী আছে, তার একটি ছেলেও আছে। মা-বাবা আছে কিনা আমি জানি না। তার আরও ভাই-বোন থাকতে পারে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। যেহেতু রাজনীতি করত, আন্দোলন করেছে। এই ২৪-এর স্বৈরাচারী সরকার হাসিনাকে উৎখাতের জন্যে অক্লান্ত পরিশ্রম করেছে। অনেক, অনেক কষ্ট করেছে। আজ সে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে এমপি নির্বাচন করবে। সে হয়তো তার আশা ছিল হয়তো সে একদিন মন্ত্রী হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশের সেবা করার জন্যে এই ধরনের বিপ্লবী নেতৃত্ব দরকার। এই ধরনের বিপ্লবী সৎ নেতৃত্ব দরকার। আমি শুনেছি ছেলেটা সৎ ছিল। যতজনের সাথে কথা হয়েছে। ভাই, হাদি ভাই, তার স্ত্রী আছে, তার একটা ছেলে আছে মাওলা। তোমার রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দাও। তোমার রহমতের মাধ্যমে তুমি তাকে সুস্থ করে দাও মাওলা। আগামী দিন এই সময়ে যেন আমি তারও আগে যেন জানতে পারি। আমি রাতে ঘুমাইতে যাওয়ার আগে যেন শুনতে পারি যে আমার এই প্রিয় হাদি ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। তিনি সুস্থ হয়েছেন।